নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি। আজ বানাবো পাকা তালের মুগশলা পিঠা। এটা বানানো খুবই সহজ, যে কেউ বানিয়ে নিতে পারবেন, আর খেতেও কিন্তু দারুণ লাগে। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই তালের মুগশলা পিঠা তৈরি করি। এখানে একটা কড়াই বসিয়েছি, নিয়ে নিচ্ছি 1 বাটি তালের পাল্প। এখানে দিচ্ছি 1 চিমটে লবণ, আর দিচ্ছি 50 গ্রাম মতো চিনি। কারণ তালটা মিষ্টি, ওই জন্য চিনিটা কম দিলাম। আর আপনারা যেরকম মিষ্টি খান সেইভাবে চিনিটা দেবেন। এরপর তালের পাল্পটা ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি, তাতে চিনিটাও গলে যাবে। দেখুন চিনিটা কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে। এরপর আঁচটা স্লো আঁচ করে দিয়ে এখানে দিচ্ছি 1 বাটি চালের গুঁড়ো। এটা দোকানের কেনা শুকনো চালের গুঁড়ো। এরপরে তালের পাল্পের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আঁচটা স্লো আঁচে করতে হবে। এখানে 1 বাটি তালের পাল্প নিয়েছি, আর 1.5 বাটি চালের গুঁড়ো লাগবে। এখানে দিয়েছি 1 বাটি, কিন্তু পাতলা হয়েছে, আর হাফ বাটি দিয়ে দিচ্ছি। এরপর এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মাখানটা ঠিক এরকম হয়েছে, একটু শক্ত শক্ত হবে। এরকম করলে দেখবেন হাতে লাগবে না, তখন বুঝবেন যে হয়ে গেছে। তো এরপর আমি এটা নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এখানে পুর বানাবো, তাই নিয়ে নিচ্ছি নারকেল কোড়া। হালকা একটু নেড়ে নিচ্ছি, যাতে তার কাঁচা গন্ধটা চলে যায়। এরপর এখানে দিয়ে দিচ্ছি গুড়। আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন। গুড় দিলে এই পুরটার কালারটা কি সুন্দর হয়। সেটা হয়ে গেছে, এরপর এটা নামিয়ে নিচ্ছি। আর এই পুরটা একটু শুকনো শুকনো করতে হবে। এদিকে এটাও ঠান্ডা হয়ে গেছে। এরপর অল্প একটু চালের গুঁড়ো নিচ্ছি হাতে, আর এইভাবে লেচি কেটে নিচ্ছি। এরকম গোল গোল করে নিলাম। এরপর বাটির মতো করে নিচ্ছি। এইভাবে সাইডগুলো একটু চাপ দিয়ে পাতলা করে নিচ্ছি।
এরপর এখানে পুরটা দিয়ে দিলাম। এইভাবে মুখটা ভালো করে বন্ধ করে দিচ্ছি। এইভাবে করে নিলাম। এরপর হালকা হাতে এইভাবে চাপ দিয়ে একটু লম্বা লম্বা করে নিচ্ছি। এই মুখটা ভালো করে বন্ধ করতে হবে। এইভাবে করে দিলে একটু লম্বাটে হবে, দেখতেও সুন্দর লাগবে। মুখটা ভালো করে বন্ধ করতে হবে। তো এইভাবে আমি সবগুলো করে নিচ্ছি। এখানে তেল গরম হতে দিয়েছি, গরম হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি। এগুলোকে মিডিয়াম টু হাই আঁচে ভেজে নিতে হবে। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। তো এগুলো হয়ে গেছে। এরপর আমি এগুলোকে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, এগুলো হয়ে গেছে। আর দেখুন কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তো বাড়িতে একবার করে দেখতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।